বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে। আমার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন গোলমাল লাগছে। মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে আগুনটা লাগিয়েছে। মাই গড, পাপা আবার কোনোভাবে জেনে গেল না তো? চেয়ারম্যান সাহেব কি বললো এই ব্যাপারে? স্যার বললেন যে আলিয়ার পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে যে আলিয়াকে পুতুলের মতো নাচাচ্ছে। এত গুরুত্বপূর্ণ কথা দেরি না করে আলিয়াকে গিয়ে এখনই বলতে হবে। ম্যাম এখন 6:30 বাজে, আপনি জাস্ট 7:30টায় আপনাদের হেড অফিসে যাবেন, তাহলে মজার একটা ব্যাপার দেখতে পাবেন। হেড অফিসের বিষয়টা কি পঙ্কজকে ফোন করে একবার জিজ্ঞেস করব? পঙ্কজ ছাড়া তো জানার কোনো উপায়ও নেই। আরে ফোন দিয়েছে, এই ফোনের জন্যই তো ওয়েট করছিলাম। ফোন ধরা যাবে না, কেটে দিলাম। কি হলো, আবার ফোন দিয়েছে? ওকে, হ্যালো নওরিন ম্যাম। আপনার কত বড় সাহস, আপনি আমার ফোন কেটে দিয়েছেন? না না, সাহস না ম্যাম, ওই কি যেন বলে ফিল। আপনাকে একটু ফিল দেওয়ার চেষ্টা করছিলাম যে একজন ফোন না ধরলে তার কেমন লাগে। তো ম্যাম, ওই যে হেড অফিসের দৃশ্যটা কেমন লাগলো? মজার ছিল না? আপনি কি করে জানলেন মিসেস রুনা ঠিক ওই সময় হেড অফিসে পাপার সাথে দেখা করতে যাবে? ম্যাম, আমার যে অল্প স্বল্প ক্ষমতা আছে তা ভুলে যাচ্ছেন কেন? আপনার অফিসে যেদিন আপনার সাথে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেদিন তো আপনাকে বলেছিলাম সব জায়গায় আমার কম বেশি লোকজন আছে, তারা আমাকে সব খবর এনে দেয়। বুঝলাম, কিন্তু আমাকে আপনি ক্ষমতা দেখিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? আরে না না ম্যাম, প্রমাণ না ম্যাম, আমি আসলে আপনাকে বোঝাতে চাইছিলাম আমি চাইলে কিন্তু আপনাকে কম বেশি বিপদে ফেলতে পারি। হোয়াট রাবিশ, কাকে কি বলছেন বুঝতে পারছেন? ম্যাম প্লিজ ম্যাম, শান্ত হন ম্যাম, আমি যা বলছি বুঝেই বলছি, আর বুঝি বলেই আপনার কোনো ক্ষতি আমি করছি না। ম্যাম কি বলবো ম্যাম, আসলে আপনাকে আমি আমার বোনের জায়গায় দাঁড় করিয়েছি। ও নেই ম্যাম, ও মারা গেছে ম্যাম, আর আপনার মতোই বদ মেজাজি ছিল। কি বললেন? না মানে ম্যাম, বলছিলাম যে আপনাকে আমি বোনের মতো দেখি বলেই আপনার উপরে আমার ওই কি যেন বলে দুর্বলতা। ম্যাম একটা দুর্বলতা আছে ম্যাম। ম্যাম আমি কিন্তু আপনাকে সাহায্য করতে চাই ম্যাম, বিশ্বাস করুন ম্যাম, প্লিজ ম্যাম বিশ্বাস করুন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কথা মতো কাজ করতে রাজি। কাল অফিসে চলে আসবেন। জি ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। তাহলে ঠিক আছে ম্যাম, আপনি ঘুমিয়ে পড়ুন, কাল অফিসে দেখা হচ্ছে। রুনাকে জেলের ভাত না খাওয়ালে আমার ঘুম হবে না পঙ্কজ। ম্যাম বলছিলাম যে আপনি কি তাহলে ওই সুজনের সাথে প্রেমের অভিনয় করতে রাজি আছেন? আপনি ভাবেনটা কি আমাকে? এরকম একটা খ্যাত ছেলেকে রাজি করাতে আবার প্রেমের অভিনয় করা লাগে নাকি? কালই আমি সুজনকে সোজা করে ফেলব। কালই পারবেন তো ম্যাম? বলছিলাম যে ম্যাম, সুজন ছেলেটা কিন্তু বেকুব, তার উপরে আবার ঘাড়তেরা এবং বেকুব, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে খারাপ কম্বিনেশন। সেটা সামলানোর ভার আপনি আমার উপর ছাড়ুন, এরপর দেখেন কিভাবে নাকে দড়ি দিয়ে আমি সুজনকে ঘুরাই। ওকে। শ্রীলঙ্কার বর্তমানে রাষ্ট্রপতির নাম গোটাবায়া রাজপাকসে, কি আজগুবি নাম, এবং বর্তমান প্রধানমন্ত্রী তারই আপন ভাই মহেন্দ্র রাজপাকসে। এছাড়া ওই একই পরিবারের 6 জন সদস্য রয়েছে মন্ত্রী পরিষদ। খাইছে রে, এই জন্যই তো দেশটার এত খারাপ অবস্থা। খারাপ অবস্থা মামা?
আরে মনি, হাই না, আসো আসো আসো, বসো 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 বসো। এই, হয়েছে কি বুঝছো? আরে বইলো না, ওইদিন তো ব্যস্ত ছিলাম, পড়াশোনা করতে পারিনি। এর মধ্যে বিশ্ব রাজনীতিতে কত কিছু যে ঘটে গেছে, এই কারণে বিসিএস এর পড়াও বাইরে গেছে। আপনি না নতুন একটা চাকরি নিছেন, আবার বেশি। আরে বিসিএস বিসিএস শোনো, বিসিএস হইল গিয়া আমার স্বপ্ন। তোমার যেমন ক্রিকেটের স্বপ্ন, আমার স্বপ্ন হইল বিসিএস, বুঝছো না? কি ব্যাপার ভাগিনা, তোমার কি মন খারাপ নাকি? এত চুপচাপ করে আছো কেন? ওর একটু মন খারাপ, এই জন্যই তো মন ভালো করার জন্য আপনার কাছে নিয়ে আসলাম। ভালো করছো। শোনো ভাগিনা, এই বয়সটাই হইল এরকম, হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়া মন খারাপ হয়ে যায়, আবার মন ভালোও হয়ে যায়। এইটাকে বলে হইল বয়ঃসন্ধিকাল। এইটা হইল কৈশোর এবং যৌবনের মাঝ বরাবর একটা জায়গা। এই সময়টাকে বলে মিলনের সময়। মামা থাক থাক, আমরা বুঝতে পারছি। মনি, মামাকে সুখবরটা জানাবে না? ও জানাইতেই তো ভুলে গেছি মামা, আমি আর আয়ান দুজন একসাথে ওই যে 14 বছরের দলের নাম অনূর্ধ্ব 14 দল। ওখানে আমরা ক্যাম্পিং এ যাওয়ার সুযোগ পাইছি। আরে সাবাস, এটা তো খুবই ভালো খবর। তোমাদের এত দিনের পরিশ্রম কিছুটা হইলো সার্থক হইলো। হ্যাঁ, কি ভাবছো মামা? না আমি ভাবতেছি যে মনি তো এমনি ছেলে সাইজা খেলে, তার উপরে চুল এত বড় হয়ে গেছে। ঠিকই বলেছো মামা। মনি, তোমার চুল কেটেছে অনেক দিন হয়ে গেছে, কালকে তোমার চুল কাটাবো। আচ্ছা, চুলের কথা আসতেই আরেকজনের ছবি মনে চলে আসলো। কার কার ছবি? কার কথা আবার? ওই যে আমাদের সিইও নওরিন ম্যাডাম। এই মহিলাটা আমার রুনাবুরি একদম দেখতে পারে না, বুঝছো? কিন্তু তারপর মহিলাটারে না আমার খুব ভালো লাগে। তার রাগ, তার চুল, না না মামা, যাই কোন খালাম্মার মতো মানুষকে যে পছন্দ করে না, তার ভিতরে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। ঠিকই বলছো। কালকে অফিসে গিয়া চাকরি ছেড়ে দেব, শেষ। গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস। ম্যাডাম আমারে মেসেজ পাঠাইছে, কারাও আমি দেখতেছি। জানতাম গাধাটা মেসেজ পেয়েই ফোন দিবে। হ্যালো মিস্টার সুজন, মেসেজটা পেয়েছেন? জি পেয়েছি, কিন্তু এসব মেসেজ টেসেজ দেওয়ার কোনো কাজ হবে না। আমি কালকে থেকে আর অফিসে যাব না। মানে? আপনি কি শুনতে পান না? বলছি না আমি কালকে থেকে আর আসবো না, মানে আমি চাকরি থেকে রিজাইন দেব। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? শোনেন, যেই অফিসে রুনাবুর মতো মানুষের সম্মান নাই, সেইখানে আমি চাকরি করতে চাই না। সেই অফিসে আমি থুতু ফেলি, থুতু। তাই আপনার মেসেজের জবাব হইল গুড বাই। দেখুন, অফিসের একটা নিয়ম আছে, সেটা মেনে আপনাকে অফিসে আসতেই হবে। আরে রাখেন আপনার নিয়ম। নিয়ম কি শুধু এই যে কম বেতনের স্টাফদের জন্য? হ্যাঁ, স্টাফদের অপমান করা, তাদেরকে হেনস্থা করা, এটা 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 কেমন নিয়ম বলেন তো? আপনার যা বলার আপনি অফিসে এসে বলুন, আমি সেটা সমাধান করব। জি না, দুনিয়া উল্টে গেলেও আমি আর আসবো না। আপনি আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আরে রাখেন, বাড়াবাড়ি কি দেখছেন? আমি আর অফিসে আসবো না, দেখি আপনারা কি করতে পারেন। সুজন, একটু বোঝার চেষ্টা করুন, অফিসে না আসাটা কোনো সমাধান না। আপনি কাল একবার হলেও অফিসে আসবেন, আর না আসলে কিন্তু নাইলে কি? নাইলে কি আমারে বুঝান? হ্যাঁ, আপনি কি আমারে হুমকি দিতেছেন? হুমকি মনে করলে তাই। এইবার বুঝতে পারছি। আপনি কি ভাবছেন, কি মনে করছেন আপনি? আমি পেপার পত্রিকা পড়ি না, আমি
ভালো করে জানি আপনাদের মতো বড় লোকের মেয়েরা গরিবের ছেলেদেরকে জোর করে বিয়ে করে ফেলে। আপনি কি ভাবছেন কালকে আমি অফিসে আসবো আর আপনি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করে ফেলবেন? শোনেন, দেশে আইন আদালত আছে বুঝছেন, সেটা হবে না। আপনি আসবেন কি না? একবার তো বলছি এই খন্দকার সুজন আর অফিসে যাবে না। ঠিক আছে, আপনি না আসলে পুলিশ আপনাকে খুঁজতে বাড়িতে যাবে। পুলিশ? ম্যাডাম ম্যাডাম পুলিশ কেন ম্যাডাম? আমি কি অপরাধ করছি ম্যাডাম? হ্যালো ম্যাডাম। মামা কি হয়েছে? পুলিশের কথা শুনলাম। আমিও তো ঠিক বুঝতে পারতেছি না নরিন ম্যাডাম কি মতলব বাড়তেছে। না 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 না, পুলিশের ঝামেলায় পড়া যাবে না। একবার যদি আমি কেস খেয়ে যাই আমার বিসিএস এর জীবন শেষ। আমার জীবনের উপর হুমকি চলে আসছে। দেখি কালকে অফিসে যাই কি হয়। কি ব্যাপার, বুড়িটা কোথায় গেল? রুনা চেয়ারম্যানের সাথে মিলে কি প্ল্যান করছে সেটা আমাকে জানতেই হবে অ্যাট এনি কস্ট। আচ্ছা, বুড়িটা আবার আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে রুনার দলে চলে যাবে না তো? না, মনে হয় এরকম লোভী মানুষ টাকা ছেড়ে অন্য কোনো দলে যাবে না। কিন্তু বুড়িটা আসছে না কেন? গেল কোথায়? গরম খবর নিয়ে এসেছি, দরজাটা বন্ধ করে আসি। বলেন মাম্মি। কপাল ফাটলো কি করে? পড়ে গিয়েছিলে নাকি? না, তেমন কিছু না মাম্মি, সাদিক ধাক্কা দিয়েছিল আমাকে। কি? সাদিক? এ কি শুনছি? একবার ছেলে ধাক্কা দেয়, আরেকবার ছেলের বাবা ধাক্কা দেয়। কি সর্বনাশ, কি সর্বনাশ! তাহলে বুঝে দেখুন মাম্মি যে আমার অবস্থাটা কি। আমার এখন অনেক ইম্পর্টেন্ট জানা আছে সাদিক আর রুনা আমাকে নিয়ে কি প্ল্যান করছে। এটা ইম্পর্টেন্ট সাদিকের ভালোর জন্যই। আরে সেটাই তো বলতে এসেছি। রুনা রুনা একটু আগে ওই চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে এসেছে। উনি নাকি বলেছেন তোমার এই বাড়িতে আসা, তারপর ভুল রিপোর্ট বানানো, সাদিককে বিয়ে করা, এই সবগুলো নাকি তোমার একার কাজ না। তুমি কিছুতেই নাকি এটা একা করতে পারতে না। তোমাকে নাকি পেছন থেকে কেউ একজন এই কাজগুলো করাচ্ছে। মানে আমার পেছনে কে থাকবে? জানা নেই শোনা নেই, কি যাতা বলা শুরু করে দিয়েছে লোকটা। আরো বলেছে তুমি নাকি একটা পুতুল। হ্যাঁ, ওই তোমাকে দিয়ে কেউ একজন পুতুল নাচ করাচ্ছে আড়াল থেকে। ভাবো, এটা কোনো একটা বুদ্ধিমান লোকের কথা। হ্যাঁ, চেয়ারম্যান তো দেখছে একেবারে জায়গা মতো ঠিক আন্দাজটাই করেছে, কিন্তু এই বুড়িকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না বিষয়টা। আলিয়া, চেয়ারম্যান সাহেবের কথায় কি চিন্তায় পড়ে গেলে নাকি? ও গড! আরে কি সর্বনাশ, তুমি এভাবে হাসছো কেন? হাসবো না তো কি, এটা কোনো বুদ্ধি হলো? সাদিকও তো বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এত বড় একটা কোম্পানি চালান যিনি, তিনি কি না ভেবে কথাটা বলেছেন? মাম্মি, আপনার দেখে পুতুল নাচের কথা খুব পছন্দ হয়েছে। সত্যি করে বলো তো, আসলে কি তোমার পেছনে কেউ আছে? আছে, তবে সেটা এখন আপনার না জানাই ভালো। কেন? আমি জানবো না কেন? জানলে কি হবে? মাম্মি, সে খুবই খারাপ মানুষ, কোথায় কোথায় খুন খারাপি করে ফেলে, সন্ত্রাসী টাইপের মানুষ, অস্ত্র সবসময় সাথে থাকে। কি ডাইনি মেয়ে রে বাবা, এরকম সন্ত্রাসী শয়তানগুলোর সাথে মেশে।
মাম্মি, ডাইনি না, ডেয়ারিং। যে যেমন, আমি তার সাথে তেমন ব্যবহারই করি। কি সর্বনাশ! তার মানে আমাকেও? আরে না না, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি তো আমার সাথে হাত মিলিয়েছেন, তাই না? এখন তো আপনার কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমিই বুঝবো। শুধু আপনার আমার কথা মতো কাজ করতে হবে, পারবেন না? দেখুন মাম্মি, আজকে আমি আপনাকে যত টাকা শপিং করিয়ে দিয়েছি সেটা রুনার 1 মাসের স্যালারির থেকেও বেশি। আর সাদিকের বেতনের হিসাবে যদি আপনি কাউন্ট করেন, সেই হিসাবে সাদিকের বেতনের দ্বিগুণের বেশিই হবে। তাহলে মাথা থেকে এই রুনার ভুটটা ছেড়ে ফেলে দিন। আর আমি এই বাড়িতে সাদিকের একমাত্র বউ হিসেবে কিভাবে থাকবো সেটা নিয়ে একটু চিন্তা করুন। অবশ্যই। আচ্ছা মাম্মি, ভয় পাচ্ছেন কেন? রিল্যাক্স, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কি সর্বনাশ! কি সর্বনাশ! এই এই ডাইনিটার সাথে হাত মিলিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনলাম না তো? সাদিক, এই সাদিক, তাড়াতাড়ি এসো। ওয়াও, ডিমবাজি করেছো? হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি খাবে না? আচ্ছা, 8টা বেজে গেছে, আমি এখনো তৈরি হইনি। আরে তৈরি হয়নি তাতে কি? দুটো রুটি খেতে কতক্ষণ লাগবে? না 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 না, আমি দরকার হলে নাস্তা আজকে অফিসে নিয়ে যাব, আমি আগে তৈরি হয়ে আসি। অফিসে গিয়ে খাবে তুমি? দাঁড়ো তো, বসো বসো। হ্যাঁ, আমি আগে তৈরি হয়ে আসতাম। হুম, আগে খাবে তারপর তৈরি হবে। আচ্ছা এসো, আমি খাইয়ে দিচ্ছি। না না সাদিক, লাগবে না। কোনো কথা না, এসো। নাও। কি ব্যাপার, বইয়ের প্রতি আজ এত দরদ দেখাচ্ছ যে? কেন, তোমাকে মনে হয় এর আগে কখনো খাইয়ে দিইনি? নাও তো, নাও। কি জানি, আমার তো মনে পড়ছে না। মনে করতেও হবে না, তুমি যদি চাও তোমাকে রোজ এভাবে খাইয়ে দিব, এভাবেই ভালোবাসবো তোমাকে। এই নাও। সাদিক, আর খেতে পারবো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে এটাই শেষ, নাও তো। না না সাদিক প্লিজ, আমি আর খেতে পারবো না। কেন ছেলে মানুষ করছো? নাও না। আমাকেও খাইয়ে দাও না সাদিক। তোমার মুখে খালি অভিশাপ আর হিংসার কথাই মানায়। রুনাকে একটু বলো ওর আচরণ যেন ঠিক করে নেয়, তা না হলে কিন্তু। না হলে কি করবে তুমি? তুমি কি ভয় পাচ্ছ নাকি সাদিক? ও আমাকে কি করবে? কাপুরুষ শব্দটা মেয়েদের ক্ষেত্রে কি হয় আমার ঠিক জানা নেই, তবে ও হচ্ছে তাই। একটা শিক্ষিত ছেলে হয়ে আপনি কিভাবে কাজ করলেন বলেন তো? কোন কাজটা স্যার? আপনাকে আমি গাধা ভাবতাম, কিন্তু আপনি যে এত চালাক সেটা তো জানতাম না। আরে ম্যাডাম, আপনারা কি নিয়ে কথা কইতেছেন?